ঢাকায় কি সত্যি ঢুকেছেন ভারতের আলোচিত বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া? এই প্রশ্নটি এখন শুধু গুঞ্জন নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরে জমে ওঠা এক গভীর অস্বস্তির প্রতীক হয়ে উঠেছে। হাসনাত আবদুল্লাহর 15ই ডিসেম্বরের প্রকাশ্য হুঙ্কারের পর থেকেই দিল্লি যে বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছে না, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে ভারতীয় রাজনীতি, প্রশাসন এবং গণমাধ্যমের প্রতিটি স্তরে। দেশটির ক্ষমতার করিডোর থেকে শুরু করে সাধারণ চায়ের দোকান পর্যন্ত আলোচনার কেন্দ্র এখন তিনটি শব্দ: হাদি, হাসনাত আবদুল্লাহ এবং সেভেন সিস্টার্স। এই উত্তপ্ত আবহের মধ্যেই ভারতীয় গণমাধ্যমে বিস্ফোরক দাবি ওঠে, আসাম ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া নাকি ইতোমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছেন। অভিযোগের গুরুত্ব বুঝতে হলে আগে পরেশ বড়ুয়াকে বোঝা জরুরি। 1957 সালে আসামের ডিব্রুগড় জেলায় জন্ম নেয়া এই নেতা উলফার ভাইস চেয়ারম্যান ও সামরিক কৌশলবিদ। ভারতের সঙ্গে শান্তি আলোচনার ঘোর বিরোধী এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আসামের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলে আসছেন। তার বিশ্বাস, একদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হবেই। এই লক্ষ্যেই তিনি আজও পলাতক জীবনযাপন করছেন এবং ভারতের নিরাপত্তা সংস্থার কাছে তিনি এক আতঙ্কের নাম। হাসনাত আবদুল্লাহ যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে ভারত যদি বাংলাদেশের স্বার্থে আঘাত হানে কিংবা আওয়ামী লীগের অভিযুক্তদের ফেরত না দেয়, তবে বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর জন্য জায়গা করে দিতে পারে, ঠিক তখনই পরিস্থিতি নতুন মোড় নেয়। ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। আনন্দবাজার পত্রিকা এই সময় সহ একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দাবি করে, ভারতীয় গোয়েন্দা সূত্রে বরাতে তারা জানতে পেরেছে যে পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহায়তা করেছে। শুরুতে তাকে চট্টগ্রামের জিসি মোড় এলাকার একটি হোটেলে রাখা হয়, পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার বনানীর একটি সেফ হাউসে স্থানান্তর করা হয়।